এই যে অ্যালার্জিটা যদি কেউ ট্রিটমেন্ট না করেন, ধরুন ইনিশিয়ালি একটা সিমটম কী দিচ্ছে, নাকটা চুলকোচ্ছে, চোখটা চুলকোচ্ছে, চোখের পিছুটির জায়গাটা বিশেষ করে গলার ভেতরটা, উনি এটা ট্রিটমেন্ট প্রপার করছেন না, জানবেন এটা কিন্তু প্রোগ্রেসিভ ডিজিজ। অ্যালার্জি অলওয়েজ প্রোগ্রেসিভ ডিজিজ, ও কিন্তু ভেতরে ভেতরে প্রোগ্রেস করবে। ধরুন কারোর অ্যালার্জি হয়েছে, ওই তো আজকে আমার এইটা খেলাম, দেখলাম একটু অ্যালার্জি হালকা হলো, আমি ইগনোর করলাম। আমি দেখব যে 1 বছর পরে বা 6 মাস বাদে ওইটা খেলে তো সঙ্গে সঙ্গে অ্যালার্জি হচ্ছেই, তার সাথে আরও 2টো খাবারেও হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে নাকের পর ওটা কিন্তু ক্রমশ দেখা যায় যে অ্যালার্জি কিন্তু আমাদের ব্রঙ্কাস বা শ্বাসনালীকেও কিন্তু এফেক্ট ফেলে, লাংসও এফেক্ট ফেলে। ফলে কী হয়, ব্রঙ্কাস ন্যারো হয়ে যায়। এই যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যে ইনহেলারগুলো টানেন, ওগুলোর কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেটার, অর্থাৎ ব্রঙ্কাসকে ডাইলেট করে দেয়। ব্রঙ্কাসকে ডাইলেট করলে ওখান থেকে নিঃশ্বাস নিতে সুবিধা হবে, মানে শ্লেষ্মাগুলোকে একটু সরিয়ে দিল, ডাইলেটার, বাট টেম্পোরারি। সুতরাং ভাবতে হবে যে অ্যালার্জি অসুখটাকে আমি কি সারিয়ে ফেলবো, নাকি আমি অ্যালার্জিটাকে সাথে নিয়ে জীবনটা কাটাবো। ডিসিশন আপনার হাতে।